আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে সব জায়গায় আমাকে বলা হয় যুবকদেরকে নিয়ে কিছু বলতে। আমার কাছে মনে হয়েছিল আমি বুড়ো হওয়ার পরে বলতে পারবো যে ভাই, মানে আগে তো যুবক সময় পার করতে হবে, আমি নিজেই তো এখনো অত বেশি বুড়া না। তো মাঝে মধ্যে ভয় লাগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআলুন, যে হে ঈমানদার তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ভয়টা হচ্ছে আল্লাহর কাছে এটা ঘৃণিত, বর্বর, যে তুমি অন্য কাউকে কিছু বললা অথচ নিজেই সেটা করলা না, বা অন্য কাউকে কিছু নিষেধ করলা অথচ নিজেই সেটা করলা। তো সেই জায়গায় আল্লাহ আমাকে আশ্রয় দিকে, এজন্য আমি বহু বিষয় আলোচনা করি না, নিজেকে সংশোধন করার সর্বোচ্চ চেষ্টায় আছি। এমনি এতটুকু বুঝতে পারছি যে ছোটবেলায়, আরও ছোট থাকতে যখন ওয়াজ শুনতাম শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর, শেখ আব্দুর রব্বাফান মাদানী হাফেজাহুল্লাহর, শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানী হাফেজাহুল্লাহর, শেখ আবু আহমেদ সাইফুদ্দিন মাদানী হাফেজাহুল্লাহর, তো পাকিস্তানের একজন আলেম ছিল শেখ তৌসিফুর রহমান রাশদি। এতটুকু উপলব্ধি আছে যে ওনাদের বক্তব্য যখন শুনতাম জানা ব্যবিচার নিয়ে, তা অনেক কাজে আসছে, এতে কোনো সন্দেহ নাই। ফজিলাতুল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর বিবাহিত জেনাকারীর আলোচনা এদেশের বহু বিবাহিত জেনাকারীকে নাড়িয়ে সংশোধন হওয়ার জন্য কাজে এসেছে বলে আমি বিলিভ করি, অনেকেই বলে। তো আবার ডক্টর মনজুর ইলাহি হাফেজাহুল্লাহ, ওনার স্মার্ট আলোচনা, সুদভিত্তিক ব্যাংকিং বিষয়গুলোর আলোচনাগুলো মানুষের বহু কাজে আসে বলে আমি মনে হয়, আমার কাজে আসে। এভাবে মনে হয় যে ওয়াজ কাজে আসে, এটা বিলিভ করি আমি, কারণ আমার কাজে আসছে। কিন্তু আবার ওয়াজ করাটা, ওই যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু, ওখানে ভয় করে যে বলি তো কি বিষয়ে বলি। মানুষ স্মার্টফোন ইউজ করবে, ফেসবুক ইউটিউব ইউজ করবে, গান বাজনার অশ্লীলতায় লিপ্ত হবে না খুবই কঠিন। আমি আপনাকে দোষ দিচ্ছি না ভাই, তুমি ঠিক বা ঠিক বলিও না প্লিজ। তো এটাকে ফানের কি হলো, আপনি হাসতেছেন কেন? আই ডোন্ট নো। আমি বলছি যে ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে ব্যক্তি কানে গানের আওয়াজ আসবে না, অশ্লীল নারী ওর চোখে পড়বে না, এটা সো টাফ। এখন কারো কারো জন্য হয়তো সহজ পারে, বাট খুব ছোটোবেলা থেকে বিদেশ বড় হওয়ার কারণে স্মার্ট ডিভাইসগুলো বলতে পারেন নেংটি পড়ার বয়স থেকেই ছিল আমার কাছে। যদিও এগুলো নিয়ে কোনো সময় কোনো বলি না, নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি একটা বলি না, ভালো মন্দ মিলিয়ে আছে। আমি এতটুকু বিলিভ করি, আমি আপনাদের যাদের নসিহত করি, এর চেয়ে অনেক বেশি নসিহতের আমার নিজের প্রয়োজন আছে। তো যাই হোক, আমি যুবক বুড়া বুঝি না, আমি এতটুকু নসিহত করতে চাই, আল্লাহ সম্পর্কে এতটুকু বলতে চাই, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে আমাদের আকৃতি দিয়েছেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আর আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই।
وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য চোখ, কান ও অন্তঃকরণ সৃষ্টি করেছে, যদিও আমরা খুব অল্পই কি সন্তুষ্ট, অল্পই শুকরিয়া আদায় করি। তাহলে মায়ের গর্ভে যেভাবে খুশি সেভাবে কে আকৃতি দিয়েছে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। এই চোখ, এই কান, এই আবেগ, এই অনুভূতি, এই ভালো মন্দের অনুভূতি, এই দরিদ্রতার অনুভূতি আর এই পয়সাওয়ালার অনুভূতি, বাবা মায়ের মৃত্যুর এই দুঃখের অনুভূতি, হৃদয় পরিবর্তন হচ্ছে। কত মানুষের কত আনন্দ আজ, কারো বিয়ে, কারো সন্তানের জন্ম, কারো ব্যবসার আজকে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট সাইন হওয়া, কারো বিশাল বড় চাকরি হওয়া, কারো পাশ হয়ে যাওয়া, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। যার বাবা মা মারা যায়, এরকম সংবাদ কি তার ওই আনন্দকে আনন্দিত করতে পারে? তো এই অনুভূতি, এই আবেগ কে সৃষ্টি করেছে? প্রশংসা কার? আল্লাহর। ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তিনি জীবন দেন, তিনি মৃত্যু ঘটান। ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার। তিনি পরিবর্তন করেন দিন এবং রাতের। আফালা তাআকিলুন। ও বাংলাদেশের মানুষ, ও পৃথিবীর মানুষ, আল্লাহই জীবন মৃত্যুর সব কিছুর কর্তৃত্ব, সব কিছুর নির্ধারক, সব কিছুর হুকুমদাতা, সব কিছুর নির্ধারণ যিনি করেন। এবং তিনি রাত ও দিনের পরিবর্তন ঘটান। রাত 11টা তুমি আমি আমরা সবাই বলছি, কিন্তু এই রাত তিনি ঘটিয়েছেন। তুমি আমি আমরা সবাই দেখছি, কিন্তু তিনি তা পরিবর্তন করে দিন থেকে রাতে এনেছেন। আফালা তাআকিলুন। ও বাংলার জমিনের নর ও নারীরা, ও বাংলার জমিনের পুরুষ ও মহিলারা, আফালা তাআকিলুন। যিনি জীবন মৃত্যু ঘটান, যিনি রাত দিনের পরিবর্তন করেন, তিনি প্রশ্ন করছেন, তবু কি তোমরা বুঝবা না? আমরা কি বোঝা উচিত? রাত দিনের পরিবর্তন কে করে? জীবন মৃত্যু কে ঘটায়? তাহলে নিঃশ্বাস যে নিচ্ছি তা কার দেওয়া? বন্ধ হবে কার আদেশে? ক্ষমতা আছে ঠেকানোর? কিসের দারিদ্রতা, কিসের অসুস্থতা, কিসের সম্পদশালী হয়ে অহংকারে লিপ্ত হওয়া? তিনিই তো সব কিছুর মালিক, ওনার কাছেই তো আমাদের সব কিছু। বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন। আল্লাহ বলেছেন, বরং তারা বলেছিল যেমনটা তাদের আগের লোকেরা বলেছিল। তো তাদের আগের লোকেরা কি বলেছিল? বলেছিল ক্বালু, তারা সবাই বলল বা বলেছে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাব ওয়া ইযাম আইন্না লামাবউসুন। তারা বলল, আচ্ছা তুমি বললা আল্লাহ জীবন মৃত্যু ঘটায়, রাত দিনের পরিবর্তন করে, মায়ের গর্ভে যেভাবে খুশি সেভাবে বানায়। আচ্ছা আমরা যদি মরে যাই, মরে যদি মাটি ও হাড্ডি হয়ে যাব যখন আমরা, তখন কি আচ্ছা আসলেই কি আমাদেরকে উঠানো হবে আবার? ইজ ইট, মানে এটা কি হতে যাবে? মরবো, মাটি
হয়ে যাব, হাড্ডি গুড্ডি যা আছে সব মাটি হয়ে যাব, মিশে যাব, নিশ্চিহ্ন হয়ে যাব। আচ্ছা, ইন্না লামাবউসুন, আসলেই কি আমাদেরকে আবার উঠানো হবে? লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এ বিষয়ে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, আর অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও। এসব তো পুরনো যুগের কথা। আমাদের এই যত আগে নবী রাসূল আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী সব বলে গেছে যে মরলে আবার উঠতে হবে, আবার জিজ্ঞাসার সামনাসামনি হতে হবে, ফয়সালা হবে, জাহান্নাম জান্নাত আছে, একমাত্র বিচারক আল্লাহ। এগুলো তো পুরনো লোকের কথা, বাপ দাদারাও বলে গেছে, ওদেরকেও বলছে এগুলা। আমি আপনাদের বেশি কিছু বলবো না। আজ রাত 11টায় আপনাদের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল। সো আপনারা ধৈর্য ধরে এখন পর্যন্ত বসে আছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি আয়োজক কর্তৃপক্ষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অবশ্যই আল্লাহর কাছে তারা দোয়া করবে, হয়তো ফজরে অথবা এখান থেকে বেরোয়। আলহামদুলিল্লাহ, 11টা পর্যন্ত বসতে রিকোয়েস্ট করেছিলাম, তারা এর সময় বেশি বসেছি। ইয়া আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহ ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের সংশোধন হওয়ার তৌফিক দান করো। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এখানে বসে আছেন শোনার জন্য। কার কথা? শুনে কি হতে হবে? পরিবর্তন হতে হবে। আমি বলে দিই, এই পৃথিবীতে মানুষ খুঁজে পাবেন না যার ভুল নেই। আপনি প্রথম অপরাধী নন। ইউ আর নট অনলি সিনার হিয়ার। আপনি একমাত্র অপরাধী নন আজকের এই মসজিদের মজলিসে, আরো বহু অপরাধী আমরা আছি। আপনার পূর্বে কেউ অপরাধ করেনি এমনটা নয়, আপনার পরে কেউ অপরাধ করবে না এমনটাও নয়। তবে ভাই ও বোন আমার, আপনার পূর্বে বহু মানুষ অপরাধে নিজেকে ধ্বংস করে আল্লাহর সর্বোচ্চ রাগের সম্মুখীন হয়ে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। তবে ভাই ও বোন আমার, আপনিও আপনার পূর্বে এবং আপনার পরে যারা অপরাধ বোধ করবে এমন বহু মানুষ নিজের অপরাধ থেকে ফিরে এসে ঈমান এনে পূর্বের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে আল্লাহর রহমত দয়ার জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। আপনাকেও সেই টার্গেট নিতে হবে, আপনাকে এবং আমাকেও সেই টার্গেট নিতে হবে, যেই টার্গেটে আমরা পরিবর্তন হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। আমি আর 5 মিনিট কথা বলবো, দেখেন এই 5 মিনিট আপনার কোনো কাজে আসে কিনা। আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে আপনি কখনো শুনেন নাই, আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে এরপরে কখনো শুনবেন না। আমার পক্ষে সম্ভব না 1450 বছরে 114টা সূরা, 6200 সামথিং আয়াত, যা পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মুখস্থ করা আছে, লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কপি, হার্ড কপি মসজিদ মাদ্রাসায় মানুষের বাসায় বাসায় আছে। এমন কিছু থেকে নতুন কিছু, এমন কিছু থেকে এমন কোনো আয়াত আমি আপনাকে বলতে পারবো না যা আপনি কখনো শুনেন নাই। তবে আমি আপনাকে যেটা করতে পারি, আমার মতো করে প্রেজেন্টেশন করতে পারি। দেখেন আপনার আল্লাহর কিতাব এইভাবে এই থটে ভালো লাগে কিনা। তবে আপনার ভালো না লাগলো এটা ভালো, করলা যত তিতাই হোক জিনিস ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে জনপদের লোকগুলো যদি ঈমান আনত, কারা? না, বলবেন আমরা। কারা? কারা? আমরা। তো আল্লাহর কাছে তো আমরা জনপদ, কিন্তু এখানে আমরাই তো জনপদ। যদি তাহলে তাহলে কি আমরা বলছেন যে যদি তারা ঈমান আনত, কারা ঈমান আনত? আমরা। ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা অবলম্বন করত। কার ভীরুতা?
তো আল্লাহ বলছেন, কে বলছেন? লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ কি করতেন? তিনি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাইলে আমি আল্লাহ যদি এরা ঈমান আনতো, যদি এরা জানা করার আগে বলতো যে আল্লাহ তো বলেছে আমি যদি জানা করি তাইলে জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম এগুলো আমাকে খাওয়াবে, না না না, এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। জানাকারী যখন জানা করতে যাবে, ওই যে দেখেন ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা। কার ভীরুতা? ও যদি বলতো যে না, এই মেয়ের সাথে তো কথা বলা যাবে না, ও তো আমার, না 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 না, বিয়ে যেহেতু বিয়ে হয়ে নেই কারোর সাথে কথা বলবো না। কোন মেয়ে চিঠি পাঠাইছে, কোন মেয়ে ফুল পাঠাইছে, কোন মেয়ে মেসেজ দিছে, কোন বান্ধবী কোন বোনের কাছে কি পাঠাইছে, আই ডোন্ট কেয়ার, বিকজ ওর সাথে কথা বললে আমি মারা গেলে জাহান্নামে বহু শাস্তি আছে, আমার বহু অপরাধও আছে। এর মধ্যে যদি আমি জানা করি তাহলে একটা সমস্যা হবে যে আমার জান্নাতে যাওয়ার চান্সেস কমে যাবে, আবার জাহান্নামে গেলে আযাবের মধ্যে আমার জন্য আলাদা করে সমস্ত জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম আমাকে খাওয়ানো হবে, অন্য কাউকে দেওয়া হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াত্তাকাউ, আল্লাহ বলছে ও যদি আল্লাহ ভীরুতা অবলম্বন করত তাহলে কি হতো? ও যদি সিগারেট খাওয়ার আগে, গাঁজা খাওয়ার আগে, মদ খাওয়ার আগে যদি বলতো যে, মদ খাওয়ার আগে বলতো যে না না না, আমি ধরো জান্নাতে চলে গেলাম, আচ্ছা তওবা করে মরবো, গ্যারান্টি কি কখন মরে যাবো? হতে পারে ঘুমে মারা গেলাম, অ্যাক্সিডেন্টে মারা গেলাম, হঠাৎ মারা গেলাম, তওবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ তো বলার সুযোগ পাবো না। এখন যদি আমি নেশা করি, তওবা করার আগে মরে গেলে সমস্ত জান্নাতীরা মদ পান করবে, যেটাতে নেশা হবে না, আনন্দ অনুভব হবে, উৎফুল্লতা আসবে। I'm going to miss that thing on that day, even if I enter the Jannah. খাওয়া যাবে না। সুদখোর যদি চিন্তা করতো, মানে ওয়াত্তাকাউ, কি বলেন আমার সাথে? ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা। কি? সুদখোর ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য কত পলিসি, কত যুক্তি আছে সুদ খাওয়ার, ভাই আমি বলে বুঝাতে পারবো না আপনাকে। ওর যুক্তির শেষ নাই সুদ খাওয়ার। তো ও যদি বলতো যে এই অবস্থায় মারা গেলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, মানে আল্লাহ ও রাসূল বিদ্রোহী হয়ে, দ্রোহী হয়ে মারা যেতে হবে, মানে জান্নাতের চান্স তো নাই নাই। কি কি সিস্টেমের আযাব আছে আমার জন্য, আস্তাগফিরুল্লাহ, আমি পারবো না সহ্য করতে। ওয়াত্তাকাউ, তাহলে আল্লাহ বলছেন জনপদের লোকেরা কারা? কি আনলে? কি আনলে? আর কি অবলম্বন করলে? কার তাকওয়া? তাকওয়ার বাংলা কি? আল্লাহ ভীরুতা। আরো সুন্দর বাংলা থাকতে পারে, যারা বিজ্ঞ আলেম আছেন বলতে পারে, আমি তো অনুবাদ দেখে বলতেছি। এখানে তাকওয়াকে তাকওয়াই লিখছে, আমি যেটা দেখে বলতেছি ওখানে তাকওয়াকে তাকওয়াই বলছে, কিন্তু আমার কাছে স্টিল তাকওয়াকে আরবি কথাই মনে হয়। আল্লাহ ভীরুতা কি ঠিক আছে উস্তাদ? তাকওয়া পরিচিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীরুতা কি যায় এই শব্দের সাথে? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করত, মানে আল্লাহর আদেশ ও নিষেধের পরোয়া করত যদি, ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি এরা অপরাধ করার আগে পরোয়া করত এবং যদি এরা আমার আহ্বানে সাড়া দিত, ভালো কাজের দিকে আসতো, তাহলে আকাশ আর জমিনের যে বরকত আছে এইগুলো আমি খুলে দিতাম এদের জন্য। কিন্তু আল্লাহ বলছেন যে তারা সত্যকে প্রত্যাখ্যান করলো, কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম। মানে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছে ওদের কৃতকর্মের জন্য ধ্বংস করেছে। কিসের জন্য? আমরাও যদি ধ্বংস হই কিসের জন্য হব? আমাদের কি কর্মের জন্য ধ্বংস হতে পারি বলতে পারেন কেউ আমাকে? মানে আমরা কি করি আসলে? আমরা খারাপ, তো কি খারাপ আমরা বলতে পারেন? আমরা মদ খাই, জুয়া খেলি, মিথ্যা বলি, হারাম উপার্জন করি, মারামারি করি, গালিগালাজ করি, সালাত ত্যাগ করি, যাকাত দেই না, সুদ খাই, আমরা নেশা করি, আমরা এগুলো হচ্ছে আমাদের খারাপ। আর আল্লাহ যা যা আদেশ করেছেন এমন সব উল্টা করি আমরা।
সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কিছুকে জীবনকে সুন্দর করার কথা বলেছে সবের উল্টা করি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিধর্মীরা যদি শক্ত পায়খানা খায় আমরা ওইটাই খাবো। দেখো না ও চুল এমনে কাটলে এমনে কাটি, ও প্যান্ট এখান দিয়ে ছিঁড়লে এখান দিয়ে ছিঁড়ি, ও সুদের স্কিম চালু করলে এটাকে সবাই ব্যবসা মনে করি, ও নেশাকে ব্যবসা মনে করলে সবাই এবার নেশা বিক্রিকে ব্যবসা মনে করি। ইনফ্যাক্ট আমাদের দেশের বহুমুদি দোকানদার বিলিভ করে সিগারেট না বিক্রি করলে ওর দোকানে কাস্টমার আসবে না। এইটা 100 জনে 95 জন বিলিভ করে এবং সেটার উপরে আস্থা রাখে, তার দৃঢ় বিশ্বাস এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে উপস্থিত অনেকেই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ মিস করেন হয়তো। আমি আমার বক্তব্য শেষ করব একটা অনুরোধ করে আপনাকে। দেখেন আরো সুন্দর উদাহরণ থাকতে পারে আমার জানা নাই, তবে হয়তো যদি বেঁচে থাকি আল্লাহ তৌফিক দিলে, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি আমার ভাইদেরকে আরো বেশি করে বুঝতে পারি। তবে ইয়া আল্লাহ ওদেরকে বোঝার জন্য আমাকে নিজেকে খারাপ হতে হবে এটা আমি বিলিভ করি না। তুমি যদি প্রজ্ঞা দাও এতে আমার জন্য কল্যাণ রয়েছে। ওদের অবস্থান বোঝার জন্য আমাকে নোংরা হতে হবে না। ইয়া আল্লাহ ওরা যে প্রশ্ন আমাকে করে, আমি যখন ওদেরকে পাল্টা প্রশ্ন করি তুমি এমনটা কেন করলা, ওরা যখন ওদের অবস্থান বলে সেখান থেকে আমি শিখতে পারি তোমার প্রশংসা, যে ওরা আমাকে ওদের গোপন থেকে গোপন, ওরা ওদের বাজে থেকে বাজে অবস্থা নিয়ে আমার সাথে মেসেজে কথা বলে এবং আমি সেখান থেকে জানতে পারি আমার ভাইরা কত অসহায় অবস্থায় আছে এবং কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সমাজ এই পরিবার কতটা দায়ী। ওই যে আমার বোনরা এখন 4 তলায় বসে আছে ওয়াজ শুনছে আমার, ওরাই কিন্তু ওদের বাচ্চাকে ফজরে জায়গায় না 6টায় কোচিং এ জায়গায়। এই যে এখানে বসে এখন ঠিক বলছে, ও নিজেই ফজরে ওঠে না, ও নিজেই ওর ছোট ভাইকে ছাড়া নিজে মসজিদে যায়। এদেশে ফজরের মসজিদ ঢাকা শহরের মধ্যে আপনি যাবেন, আপনি বুড়া ছাড়া জোয়ান পাবেন না। কেন সব বুড়া গেলে কি একা একা থাকে? বৃদ্ধাশ্রম থেকে আসছে মসজিদে। এদেশের সব মুরব্বী কি ফজরে মসজিদে বৃদ্ধাশ্রম থেকে গেছে? ওর বাসায় কি কোনো যুবক ছেলে নাই? ওর কি কোনো নাতি নাই? ও তো একা একা গেল মসজিদে, বাকিদের কি হলো? বাকিরা কোথায়? এই ঠিক বলা আমার এই শিয়ুখা, আল্লাহ যাদেরকে বলছে বার্ধক্যে উপনীত করে, আমার এই শিয়ুখরা ফজরে যখন যায়, দুপুরে বুঝলাম ছেলে মাদ্রাসা স্কুলে, দুপুরে বুঝলাম ছেলে ডিউটিতে কাজ করে ব্যবসা করে, ফজরে এরা সবাই যায়। বড় অবাক লাগে তাই না? আপনার ছেলে যদি আগুনে পড়ে, এখন কোথায় পড়ে? এদেশে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয় মাঝে মধ্যে, কলকারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে, আমরা দেখি এগুলা। মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে যায়। যে লোকটা দগ্ধ হয়ে হাসপাতালে যায় ঢাকা বার্ন ইউনিটে, হোয়াট ডু ইউ থিঙ্ক তার পরিবার কি কাঁদে নাকি কাঁদে না? কতটা কাঁদে, কতটা কাঁদে, হাউমাউ করে কাঁদে না? আহারে, সন্তানের গায়ের চামড়া উঠে গেল, গোশত দেখা যায়, গোশত ঝরে পড়তেছে, তৈলাক্ত সন্তান, পুরো শরীর ব্যান্ডেজ করে মোড়ানো, ও কাঁদে না? এই বাচ্চাটাকে সে ফজরে বাসায় রেখে চলে যায় নামাজে একা, অথচ জাহান্নামেও কিন্তু একই আগুন রয়েছে। এই আগুন থেকে সে মুক্ত হতে পারে 1 সেকেন্ডে আল্লাহর ইচ্ছায়। কিভাবে? যদি সে আগুনে পড়ে মারা যায়। যতক্ষণ সে পড়ছে কষ্ট পাইছে, মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই। মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই, তার গোশত পড়ে গেছে। মারা যাওয়ার পর তার আর মৃত ব্যক্তির এই অনুভূতি নাই যে তার মাংস ঝরে পড়ে গেছে। মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে গোসল দিবে বা দিবে না, ফতোয়া থাকতে পারে এই সিচুয়েশনে, বাট আপনি ফতোয়া দিবেন, আপনি মানবেন, তবে ওর বডিতে কিছু যায় আসে না, ওর যায় আসে না। ওকে সম্মান করা, ওর যত্ন নেওয়া আমাদের স্বভাব ও গুনাহের বিষয়। ওর আর কোনো বিষয় থাকে না ওখানে। কি থাকে না ওর? তো এটাই আপনাদের অনুরোধ করব, মুসলমান কুফরি ও শিরকের মধ্যে পার্থক্যকারী কি? সালাত। একটা আয়াত পড়ে শেষ করে দিই, খুব সুন্দর আয়াত। এমন কোনো খুতবা নাই শেখরা বলে না, এমন কোনো ওয়াজ নাই যদি দেখা যায় 1.5 ঘন্টা ওয়াজ করতে হবে তো ওখান থেকে শুরু করে, তাহলে একটু ওয়াজটা আগায়। কত কথা কইব? কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে তোমরা যারা ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তো কিভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে? রোজার দিন রোজা আসছে, সাহুরি খাইতে ডাকছে, উঠে যেতে হবে ভয়। কেন? কারণ রমাদানের একটা রোজা ভাঙলে এটার ক্ষতিপূরণ দেওয়া এত সহজ নয়, কারণ এটা ফরজ। কারণ এটা কি? ফরজ। তো ও চিন্তা করতেছে যে উঠে যেতে হবে, উঠে গেছে। কেন? রোজাটা ভাঙা যাবে না, এটা ফরজ কে করেছে? এটা তাকওয়া। তো এখন ও নতুন বিয়ে করেছে রোজার 5 দিন আগে, ও নতুন বিয়ে করেছে, ওর বয়স 22-23 বছর। তো নতুন বিয়ে করেছে, বউ ওর খুবই পছন্দ হয়েছে, খুব পছন্দ করে বিয়ে করেছে। এখন রমাদানের 5 দিন আগে ও বিয়ে করেছে, 5 দিন পরে রমাদান। রাতের বেলা হয়তো ওর থাকার সুযোগ হয়নি বউয়ের সাথে, দিনের বেলা ওর খুব ইচ্ছা জেগেছে, ওর কাছে সুযোগও আছে, কিন্তু ও যাচ্ছে না বউয়ের কাছে। এই না যাওয়াটাকে তাকওয়া বলে। না যাওয়াটাকে কি বলে? তাকওয়া বলে। সিগারেট খোর রোজার মধ্যে সিগারেট খায় নাই, কেন? রোজা ভেঙে যাবে। রোজার পরে বললো যে এইটা খেলে যদি রোজা ভাঙে তাহলে এটা খেলে আমার অন্যান্য লসও আছে, খায়নি। দেখেন, সিগারেট খোরের জন্য কিন্তু এটা তাকওয়া নয় যে সে রোজায় সিগারেট খাচ্ছে না, সে তো ভাতও খায় না, ভাত তো হালাল। সিগারেট খোরের জন্য তাকওয়ার বিষয় আসে, সে রোজা ছিল, সারাদিন সিগারেট না খায় থাকতে পারছে, তখন সে বলে যে আস্তাগফিরুল্লাহ আযীম, আমি পুরো দিন 12 ঘন্টার মতো খাইনি, যেখানে আমার ডেলি 2 প্যাকেট লাগে, আমি 12 ঘন্টা আল্লাহকে ভয় পেয়েছি, তাহলে কি আমি এরপর আল্লাহকে ভয় পাচ্ছি না? আবার মানে আমি শুধু দিনে আল্লাহকে ভয় পাই, রাতে ভয় পাই না? আস্তাগফিরুল্লাহ আযীম, এটা কত জঘন্য অপরাধ আমার দ্বারা, এটাকে তাকওয়া বলে। কি বলে এটাকে? ও দাড়ি কাটতে যাচ্ছে, ও চিন্তা করলো যে কি রে, আমার মাথায় চুল ওঠে না, কত কিছু করতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি কি উঠানোর জন্য, আর মুখ ভর্তি দাড়ি আইসাই কেটে ফেলি, অথচ চুল রাখি অথবা কাটি যায় আসে না। চুল রাখি, আমি পুরো চুল ফেলে দেব অথবা চুল রাখবো, এতে কি কোনো প্রবলেম আছে? ইসলামের আদেশ নিষেধ আছে এখানে? অথচ দাড়ি রাখার কি আছে? ও যদি বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে দাড়িটা কেটে যে পুরো শেভ করে যে একদম এরকম হয়ে গেলাম, আমার মাথার বর্তমান সবগুলো চুল যদি ঝরে পড়ে যায়, আমাকে দেখতে যতটা বিশ্রী লাগবে, আমার এই দাড়িগুলো ফেলে দিলে কি আমাকে অতটা বিশ্রী লাগবে না আমার? তা ও যদি এটা উপলব্ধি করতে পারে, এটা হচ্ছে ওর দাড়ি রাখার তাকওয়া। কি তাকওয়া? তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে হে কে বলছে? কাদেরকে ডেকে বলছে? সবাইকে বলছে না, ঈমানদারকে বলছে। ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স, গ্যাপ বিশাল। কত বিশাল জানেন? যেরকম আপনি বঙ্গোপসাগরের ওপারে কি আছে চিন্তা করে কুল পান না, এর চেয়ে অনেক বেশি। মাঝে মধ্যে যেরকম আপনি চিন্তা করেন, আচ্ছা যদি সাগরের মধ্যখানে যাওয়ার পরে জাহাজটা বন্ধ হয়ে যায়, না যায়, কি হবো আমাদের? কুল কিনারা পান, এরকম চিন্তার মাঝে মধ্যে চিন্তা করেন, আচ্ছা বিমানে উঠছি, এটা 20,000 ফিট উপরে, যদি এখানে ঠুস করি, এটা কি হইব রে আমার? মানে কোনো কুল কিনারা পান? এর চাইতে কোটি কোটি বেশি গুণ বেশি গ্যাপ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাসের মধ্যে। কারণ আমানু তো মুসলমানদের মধ্যে অনেক না, ভুল হলে ধরবেন ওস্তাদ আমাকে। আমি দেখেন, আমি কিন্তু আপনারা সবাই হয়তো জানে যে আমি ওয়াজে যাই না, এ ধরনের কনফারেন্স, কারণ এখানে আলেম ওলামা থাকে, যদি আমার কোনো ভুল হয় ধরে দিতে পারবে, আমারও কারেকশন হবে, আপনাদেরও কি হবে? কারেকশন হবে। আমি ভুল ধরলে লজ্জা পাবো, লজ্জা পেলে এরপর পর্যন্ত আরও ঠিক করে কথা কইতে হবো। তো ওয়াজ মাহফিলে গেলে চেয়ারম্যান বসে, মেম্বার বসে, সূরা ফাতিহা জানা না, কি কয়া আমু, একটি হরিণ বান্দা ছিল গাছেরই তলায় গো, গাছেরই তলায়, ওর কি আসে যায় আমি কি বলতেছি? ওর কি আসে যায় আমি কি বলতেছি? হ্যাঁ, আমি বলবো যে, ওকে বলবো যে মা ফাতেমা কান্দে কারবালার ময়দানে, কত আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মরছে, কত পরে হাসান হোসেন মরছে, কেমনে কানলো? কি আপনারা কি বুঝেন না এটা আমি কি বলছি? এখন ধরেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বহুত কিছু বসে আছে, আমি বললাম যে মা ফাতেমা কান্দে কারবালার ময়দানে, আরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবে আগে চলে গেছে, এরপর ওনার সন্তানরা গেছে, উনি কানলো কিভাবে তাহলে? আর উনি কানলে আমি কেমনে জানি, কেমনে দেখলাম কবরের ভিতর থেকে? হাসতেছেন কেন ভাই? দিজ আর ভেরি স্ট্রেঞ্জ থিং। আমি তো বাংলাদেশে বড় হইনি, আপনারা বাংলাদেশে বড় হয়েছেন, দেখছেন আপনি হাসতেছেন, কিন্তু বিশ্বাস করেন আমার হাসি আসে না, আমার কাছে অবাক লাগে। ও প্রেম করেছে ইউসুফ নবী গো, কেমনে? সূরা ইউসুফ পড়ে কোথাও পাই না যে উনি প্রেম করছে, বরং ওনারা বলছে যে তুই প্রেম কর, উনি বলছে ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন। এ বলতেছে যে প্রেম করছে, উনি তো জেলে গেল প্রেম না করার জন্য।
কত বড় অপবাদ ওনার উপরে। তো এই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বসে থেকে লাভ কি? ও বলে যে ও যদি না বলতে পারে, হেই বেয়াদব, কি বলছো এগুলো? উনি তো জেলেই গেল প্রেম না করার জন্য, তুমি বলতেছো প্রেম করেছে ইউসুফ নবী, মানে কি? ওনার জেলটা হলো কেন তাহলে বলতে পারো? প্রেম করার কারণে। ওনার জেলটাই তো হয়েছে প্রেম না করার কারণে। ও স্বর্গ থেকে আসে তো এখন না? যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাসের মধ্যে পার্থক্য আছে। নাসকে ফেরাউন নাস, নাসকে নমরুদ নাস, নাসকে আবু জাহেল আবু লাহাব নাস ছিল। আমানুকে শুধু সে যার ঈমান আছে, শুধু সে যে ঈমানদার, শুধু সে যে ঈমান আনছে, আনার পরে যার ঈমানটা টিকে আছে সে হচ্ছে আমানে। যার ঈমান না তার ঈমানদারি না। আপনি কি মহিলা? মহিলা হলে কি পুরুষ হইতেন? ছেলে, তুমি কি মেয়ে? তো তাহলে যার ঈমান না সে তো ঈমানদারি না। তাহলে আল্লাহ এখানে যখন বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানদার, এইটা আর নাসের মধ্যে অনেক পার্থক্য কেন? কারণ ঈমানদার মুসলমানের মধ্যে তো অনেক নাই। আমাদের ফজিলাতুল শেখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনলে তো আপনি মুসলমানই খুঁজে পাবেন না। আবার হাসে কেন বুঝলাম না তো, এই সব কথা এরা হাসে কেন? ওনার কথা বলতাম না, ওনার কথা বলতাম না। ওনার কথা কেন বলছি? কারণ আমি দেখেছি উনি বড় বড় আলেমদেরকে কাফের বলছে, বোতালাক বলছে। তো যেখানে আপনার হুজুরের ঈমান না, আমনে কি মানে আমনে হুজুরের ওয়াজ শুনেন, যে হুজুরের ওয়াজ আপনি শুনেন আপনার মতো এরকম 2,20,000 50,000 মানুষ ওনার ওয়াজ শুনে। এখন উনি বলে যে ওই কাফের। তাহলে আগের হাল যেদিকে পিছের হাল ওইদিকে, উস্তাদ যা সাগরেদ তা। তো ইমানদার, তাহলে বুঝছেন তো ইমানদার আর নাসের মধ্যে আল্লাহ কাকে বলেছে? একটু আগে বলেছি জনপদবাসী, বলছি যে আমরা বলেন, এখন কিন্তু আর আমরা বলতে বলি নাই, কারণ আমি নিজেকেও আমি বলতেছি না। আল্লাহ কাছে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। দেখেন আল্লাহ তা বলতেছে, আল্লাহ তা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ। মানুষ নিজের ছেলে মেয়ের বলে, ঠিক না, যে ভাব তুই ঠিক হয়ে যা, তুই ভালো হয়ে যা, কেন এমন করস, তুই ভালো ছেলে। দেখছেন আল্লাহ কাকে বলছে? ইত্তাকুল্লাহ, ঈমানদারকে বলছে এখানে, যে তুমি যেহেতু ঈমান আনছো আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর শোনো, কটুক হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করা উচিত সেভাবে করো। কিভাবে তাকওয়া অবলম্বন করবে? যেভাবে করা উচিত। এরপর একটা নিষেধও করছে এখানে। প্রথমটা হলো আদেশ। প্রথমটা কি? আদেশ। নসিহা কার পক্ষ থেকে? নির্দেশ কার পক্ষ থেকে? পরেরটা নিষেধ। কি বলছে? ওয়ালা তামুতুন। কাকে বলছে? নাসকে না ঈমানদারকে? কাকে বলছে? নাসকে না ঈমানদারকে? দেখেন বলতেছে, তার মানে ঈমানদারের ঈমান থাকে না। ঈমানদারের ঈমান একবার নিয়ে আসলে যে জুতা দিয়ে পিটলে যেরকম ইজ্জতদার ইজ্জত যায় না, ঈমানদারের বিষয়টা কিন্তু এরকম না। আপনার দেশে আমার দেশে উদাহরণ আছে যে মানির মান আল্লাহ রাখছে, জুতা দিয়ে পিটলেও যায় না, কিন্তু ঈমানদারের বিষয়টা কিন্তু এরকম না। দেখেন প্রথমে বললো ঈমান আনছো যারা, তাকওয়া অবলম্বন করো যেভাবে করা উচিত। এরপরে ঈমানদাররা বলতেছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শোনো তোমরা মুসলমান হওয়া ছাড়া মরিও না। তার মানে বোঝা গেল ঈমানদারের ঈমান মৃত্যু পর্যন্ত যে থাকবে তার কৃতকর্মে গ্যারান্টি দেবে, অথবা তার কৃতকর্মে এটা বিফল হয়ে যাবে। সলাত হচ্ছে এর মধ্যে অন্যতম। সলাত হচ্ছে ঈমানদার হওয়ার আর বেঈমান মুশরিক কাফের হওয়ার অন্যতম পার্থক্যকারী, যেটা দিনে 5 বার পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং আপনাদেরকে ক্ষমা করুন। আপনারাও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইেন, আমার জন্য ক্ষমা চাইেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।